বর্ধমান সদরঘাটে মহামিলন উৎসব স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সদরঘাট দামোদর নদীর তীরে বিদ্যাসাগর পল্লীর মাঠে অনুষ্ঠিত হলো মহামিলন উৎসব। এই দিন 22শে ডিসেম্বর 2024 অনুষ্ঠানে শতাধিক প্রান্তিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এবং একই সঙ্গে ক্রেতা সুরক্ষার বিষয়ে সচেতনতার পাঠ দেওয়া হয়। এখানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলার আইসি মাননীয় দিব্যেন্দু দাস, ক্রেতা সুরক্ষা দপ্তরের বর্ধমান রিজিয়নের আধিকারিক মাননীয়া সুচিস্মিতা মুখার্জি। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্যই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। উৎসবের শেষের লগ্নে প্রান্তিক মানুষদের হাতে শীতের চাদর তুলে দেওয়া হয়। উৎসব প্রাঙ্গণ থেকে দামোদর বাঁচাও কর্মসূচি নেওয়া হলো বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে দামোদরের তীর সংলগ্ন যে বিদ্যাসাগর পল্লীর মাঠ, সেই মাঠ থেকে এক মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে। এই নিয়ে এটি 7ম বর্ষে পদার্পণ করলো এবং এখানে আমরা শহরের বিভিন্ন বস্তি এলাকার যে সমস্ত গরিব দুস্থ মানুষরা আছেন, যারা সারা বছর বিভিন্ন রকমভাবে শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে থাকেন, দিন আনেন দিন খান, সেই রকম মানুষদেরকে নিয়ে আমরা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, মহামিলন উৎসব। অনেক মানুষ আছেন যারা বয়সের ভারে এখন আর কোনো কাজই করতে পারেন না, আর্থিক সঙ্গতিহীন, সহায় সম্বলহীন, সেই সমস্ত মানুষদের আমরা সুস্থ রাখতে চাই, মানসিকভাবে প্রফুল্লিত রাখতে চাই সেই উদ্দেশ্যে। কারণ সমাজ সকলের এবং সকলকে মিলেই তবে একটা সমাজ সুস্থ স্বাভাবিক থাকতে পারে। তাই এই সমস্ত মানুষদের আজকে এই মহামিলন উৎসবের প্রাঙ্গণ থেকে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা করছেন বর্ধমান হসপিটালের 3 জন চিকিৎসক এবং তার সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে এখানে ক্রেতা সুরক্ষা সম্পর্কে সচেতনতা শিবির করা হচ্ছে। এবং এই মেলার মাঠ থেকে আমরা এবছর দামোদর নদের যে জেলেরা আছেন, মৎস্যজীবীরা আছেন, তাদের কথাও বিবেচনা করেছি এবং দামোদর নদকে আমরা বাঁচাতে চাইছি। তাই দামোদর নদ বাঁচাও এই আওয়াজ তুলে আমরা এখানে এবারে পিকনিকের যে স্বাভাবিক মেনু হয়, সেই স্বাভাবিক মেনুর সঙ্গে দামোদর নদের মাছের একটি পদকে আমরা যোগ করেছি, যা দিয়ে আমরা দেখাতে চাইছি যে স্থানীয়ভাবে প্রাপ্ত সহজলভ্য খাবার। আমরা দেখি বিভিন্ন চালানি মাছ বর্ধমান শহরে আসে, তার থেকেও খুব ভালো হয় মানুষ যদি শহরে পাওয়া যায় এরকম স্থানীয় মাছকে যদি যারা মাছ খান, মৎস্যভোজী যারা, সেই বর্ধমানবাসী যদি দামোদরের মাছকে পাতে রাখেন, এটা তাদের স্বাস্থ্যের জন্যও খুব ভালো হবে এবং মৎস্যজীবীদের জন্যও খুব ভালো হবে। এবং আমরা দামোদর সম্পর্কেও একটু ভাবতে শিখব, সেই নদীর নাব্যতা যাতে বজায় থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে, তার তীরবর্তী অঞ্চলগুলো যাতে দূষিত না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এই রকমই নানান ভাবনাকে এক জায়গায় আমরা, যেমন নানান স্তরের মানুষকে আমরা এক জায়গায় গেঁথেছি, তেমনি নানান ভাবনাকেও আমরা এক জায়গায় বেঁধেছি আজকে। এবং আজকে আপনাদের হয়তো মনে থাকবে যে মা শারদার 171তম জন্মতিথি উৎসব। সেই মায়ের যে বাণী, যে জগতের সকল মানুষকে সন্তানরূপে যিনি দেখতেন, জগৎজননী সেই মা শারদার আদর্শকে সামনে রেখে আজকে এত মানুষের সমাবেশ এখানে হয়েছে এবং সকলের মধ্যে আমরা সেই মাতৃ স্নেহ ছড়িয়ে দিতে চাইছি। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর এইভাবেই মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে কাজ করে। আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার।